কাটায় আগে আগে নবী আমার পিছনে পিছনে চলতে আছেন মাথার উপরে পুটুটা নিয়ে। কিন্তু ইহুদির বাচ্চা জানতো না ইনি হচ্ছেন বিশ্বের নবী, ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি। ওই ইহুদির বাড়ির দরজাতে যাওয়ার পরে বাচ্চাটাকে বলতে লেগে গেলেন, এটাই কি তোমার বাড়ি বলো? বলে হ্যাঁ এটাই আমার বাড়ি। সঙ্গে সঙ্গে গো বিশ্বের নবীজি আমার ওই পুটুলিটাকে তার দরজার মধ্যে নামিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে লক্ষ্য করে দেখুন। দয়ার নবীজি আমার ওই ইহুদির বাচ্চাটাকে বলতে লেগে গেলেন, বলে বাচ্চা রে, তোমাকে রাস্তার মধ্যে আস্তে আস্তে কত আমি যে কথা জিজ্ঞাসা করেছি, তোমার আমি বড় ডিস্টার্ব করে দিয়েছি। তবে তোমার ঝোলা বোঝা থেকে গেল, তবে আমি যে চলে যাচ্ছি তোমাকে ডিস্টার্ব করার কারণে, তোমাকে কথা জিজ্ঞাসা করার কারণে তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহর নবীজি আমার দয়ার নবী মুস্তাফা আমার সেই কথাবার্তা বলার পরে গুড়ি 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 টুক 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 করে নবী আমার চলতে লাগলেন। বিশ্বের নবীজি আমার দয়ার নবী যখন হেঁটে হেঁটে চলতে লাগলেন, এমন সমাধে ওই ইহুদি আপন বাবা ঘরের ভিতর থেকে বাইরে আসার পরে ওই পটলিটা দেখার পরে তার বেটাকে জিজ্ঞাসা করলো, বলল বেটা রে, এত বড় বোঝা আপন পটলি তোমার কে পৌঁছে দিল? বাচ্চাটা বলল, গো আব্বা জান, আমাকে একটা লোক আমার এই বোঝাটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। বলল বেটা রে, তবে এই বোঝাটা তোমার পৌঁছে দেওয়ার কারণে ওই লোকটা তোমার কাছে কয় টাকা নিয়েছে বলো? এই বোঝা পৌঁছার বিনিময়ে কত নিয়েছে সেটা তুমি বলো। বাচ্চাটা বলল, ওগো আব্বা জান, আমার নিকট থেকে এক পয়সাও নেয়নি, এক পয়সাও আমার নিকটে চাইনি, বিনা পয়সা দিয়ে আমাকে পৌঁছে দিয়ে গেল। দয়ার নবী মুস্তাফা আমার টুকটুক করে ঘেটে ঘেটে চলে যাচ্ছেন। এদিকে ইহুদি বলল, বেটা রে, তবে ওই লোকটা কে এমন বলো, কে এমন এত দয়ালু তোমাকে বিনা পয়সাতে এখনো বোঝা পৌঁছে দিয়ে গেল? কে এমন এত দয়ালু বলো? এখনো বাচ্চাটা বলল, ওগো আব্বা জান, ওই দেখো সামনে যে লোকটা চলে যায়, ওই লোকটাই আমার বোঝাটা পৌঁছে দিয়ে গেল। তাই ইহুদি বলল, বেটা রে, ওই লোকটা এমন কে বলতে পারো? বলে আব্বা সেটা আমি বলতে পারবো না। ইহুদি যখন নবীর দিকে টুকটুক করে দেখতে লাগলো, বিশ্বের নবীকে আসমানে আব্রাহা ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যায়। ওই নবীজি আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আপন বাবা টুকটুক করে চলে গেলেন। একটু আগে যাওয়ার পরে আর একটা ইহুদির বাচ্চার সঙ্গে নবীর দেখা সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী আমার ওই বাচ্চাটাকে দেখে চুপ করে দাঁড়িয়ে গেলেন, আর বাচ্চাটাও নবী মুস্তাফার মুখের দিকে দেখতে আরম্ভ করে দিল। যেমন সাইডে বলে, এ দেশে আর ভালো লাগে না গো ও নবী না, মন যেতে চাই সোনার মদিনা। এ দেশে আর এ ভালো লাগে না গো ও নবী না, মন যেতে চাই সোনার মদিনা। মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে,
তবে বিতো মনের বাসনা গো নবী না মন যেতে চায় সোনার মদিনা দেশে আর এ ভালো লাগে না গো নবী না মন যেতে চাই সোনার মদিনা মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে টাকা বিদে যেতে পারি না গো নবী না মন যেতে চায় সোনার মদিনা দেশে আর এ ভালো লাগে না গো ও নবী না মন যেতে চায় সোনার মদিনা ভাগ্যে যদি থাকে লিখা এ নিশ্চয়ই পাইব তোমার দেখা ভাগ্যে যদি থাকে লিখা ও নিশ্চয়ই পাইব তোমার দেখা তখন খুলে বলব মনের বেদনা গো নবী না মন যেতে চায় সোনার মদিনা দেশে আর এ ভালো লাগে না গো ও নবী না মন যেতে চায় সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জীবনেরা আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবীজি দয়ার নবী মুস্তাফা আমার ওই বাচ্চার মুখের দিকে বারবার চেয়ে দেখতে আরম্ভ করে দিলেন আর বাচ্চাটা নবী মুস্তাফার মুখের দিকে তাকে দেখতে লেগে গেল কিছুক্ষণ ধরে নবী মুস্তাফার মুখটা দেখার পরে ওই বাচ্চাটা আল্লাহর নবীকে কোনো কথা বলল না টুকটুক করে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল বিশ্বের নবীজি আপন বাবা গুজরা কানাই চলে গেলেন এদিকে ইহুদির বাচ্চাটা বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলাতে শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করতে লেগে গেল বলে এই রাত্রিটা কতক্ষণে শেষ হবে আগামীকাল সকাল বেলাতে ওই লোকটার নিকটে আবার আমি চলে যাব একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা যে আমার বাপজিদেরকে বলবো যে রাস্তাতে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে কষ্টটা না করে একটু বসে পড়ুন আল্লাহ আপনাদের ভালো করবে ভাই আমি এসেছি আপনাদের বহুত দূর থেকে হুজুরের ডাকে আজকে সাড়া দিয়ে আপনাদের নিকট আমি এসেছি তবে যদি এরকম লোকের সঙ্গে রাস্তায় ঘোরাঘুরি করে তবে নিজেকে একটু খারাপ লাগে আপনাদের গ্রামের মান্যগণ্য যোগ্যত আলেম আছেন তার দিকে লক্ষ্য করে একটু চেয়ে বসার চেষ্টাটা করো ভাই আমার যুবক ভাইদেরকে বলবো বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনার চেহারার দিকে একবার দেখাতেই ওই বাচ্চাটা নবীর প্রেমে পড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ইহুদি এটাই বলতো কি এ হচ্ছে মুসলমানদের সর্দার একজন হচ্ছে জাদুঘর এই নবীকে নবী বলে মানতো না এহারও যেমন যাক মাশাআল্লাহ এই বাচ্চাটা
মাশাআল্লাহ 400 টাকা দিয়ে গেল জিয়া সাহেবের উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় জোরে সকলে বলুন আমিন। যেমন কি আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিককে দেখে যে বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক তার সম্মুখে নবী মুস্তাফাকে গালাগালি করতে লাগলো। ও আমার ভাইরা বাপজিরা আমার, যে নবী মুস্তাফার সঙ্গে একবার সাক্ষাৎ করে নিল সে একদম জান্নাতের হকদার হয়ে গেল। আর ওই ইহুদির বাচ্চাটা নবী মুস্তাফাকে দেখার পরে এমনকি নবীর প্রেমে পাগল হয়ে গেল। ওই বাচ্চাটা সকাল বেলাতে উঠে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার নিকটে যাওয়ার পরে কিছুক্ষণ ধরে বসে বসে নবীর চেহারার দিকে দেখতে লেগে গেল। এমনকি এমনি করে একদিন নয় দুই দিন নয় কয়েকদিন কেটে দিয়ে গেল। দয়ার নবী মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা না দেখতো নবী তার বাড়িতে মনটা স্থির ভাবে আর থামতো না। তবে ইহুদি ওই নবী মুস্তাফাকে একটাই কথা বলতো, বলে মুসলমানদের সরদার যার নাম হলো মুহাম্মদ, সে একদম ইসলাম যে প্রচার করে ও হচ্ছে একজন জাদুঘর, ও নবীকে নবী বলে কোনোদিন মানত না। ওই ইহুদিটা একদিন নয় দুই দিন নয় কয়েকদিন যাওয়ার পরে নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে নবীর কাছে গিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী গো, আমি আর স্ত্রী ভাবে থামতে পারি না, নবী গো আপনি আমাকে কলমাটা পড়িয়ে দিন, আমি ইসলামটা গ্রহণ করে নিব। সঙ্গে সঙ্গে বিশ্বের নবীজি আমার কলমাটা পড়িয়ে দিলেন। জোরে জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বিশ্বের নবীজি ওই বাচ্চাটাকে কলমা যেমনি পড়িয়ে দিল, এই বাচ্চাটা টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এদিকে ইহুদি মনে মনে চিন্তা করলো, আমার বেটা ওই মুসলমানদের সরদার যার নাম হলো মুহাম্মদ, তার নিকটে রোজানা চলে যায়, যদি তাকে নিষিদ্ধ না করি রে, তাকে যদি আমি মানা না করে দিই, তবে আর কোনোদিন বুত পূজারিতে যাবে না, আর কখনো ভূতের নিকটে যাবে না, এ তো ইসলাম গ্রহণটা করে নিবে, তাকে ভয় দেখাতে হবে রে। এমন সমাজে ওই বাচ্চাটা যেমনি বাড়িতে প্রবেশ করলো, তার আব্বা তার হাতটা ধরে নিয়ে বলল, বেটা রে তুমি ওই মুহাম্মাদের নিকটে যাও, যে ইসলাম প্রচার করে তার নিকটে যাও। বলে হ্যাঁ হ্যাঁ আমি তো তার নিকটে আমি চলে যাই, তবে একটাই কথা শুনে নাও, আজকে তুমি গেলে গেলে ঠিক আছে, যদি আগামী কালকে আমি জানতে পারি রে কি তুমি ওই মুহাম্মাদের নিকটে গেছো, তবে আমি তোমার দুইটা হাতে আমি কেটে নিব। ওই বাচ্চাটা মনে মনে করলো, ঘরের ভিতরে গিয়ে ফুফড়ে ফুফড়ে কাঁদতে লাগলো। বাচ্চাটা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো আমার দয়ার নবী মুস্তাফার নিকটে যাওয়ার কারণে আমার আব্বা হাত দুটো কেটে নিবে, যদিও আমার হাত কেটে নাই নিবে, আমি নবী মুস্তাফার দরবার যেতে ছাড়ব না। বিশ্বের নবীর প্রেমে পাগল হয়ে
ওই বাচ্চাটা রাত্রিতে এটাই বাবা বলে আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। চোখের সামনে দয়ার নবীর চেহারাটা বারবার ভেসে ভেসে উঠে। সকাল বেলাতে কাউরে কোনো কথা না বার্তা বলে ওই বাচ্চাটা আপন টুক 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 করে দয়ার নবী মোস্তফার দিকে রওনা হয়ে গেল। দয়ার নবীর নিকটে যাওয়ার পরে এমনকি বসে বসে কিছুক্ষণ ধরে আলাপ আলোচনা করে বাড়ির দিকে রওনা হলো। এদিকে ইহুদি তার আব্বা বাবা বুঝতে পেরে গেছে বলে সকাল বেলায় উঠে উঠে আবার সেই নবীর দরবারে চলে গেছে। রাস্তার মধ্যে বাবা দাঁড়িয়ে গেল বলে এবার আসুক আমার বাড়িতে। ওই বাচ্চাটা যেমনি বাড়ি চলে এলো আবার তার আব্বা হাত দুটোকে ধরে নিয়ে বলল বেটারে তো কালকে তোমাকে আমি মানা করেছিলাম কি নবীর দরবারে যাবে না, তবু আজকেও তুমি চলে গেলে তোমাকে দ্বিতীয় দিনে আমি মানা করতেছি। শোনো, তবে যদি কালকেও জানতে পারি তুমি গেছো নবীর দরবারে তবে তোমার আমি দুইটা পা কেটে নিব। যেমনি এই কথাটি বলে দিল সঙ্গে সঙ্গে বাচ্চাটা শোনার পরে ঘরের ভিতরে চলে গেল। বাচ্চাটা বাবা কাঁদতে লেগে গেল। বাচ্চা বাজার মানে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলে আল্লাহ গো আমার আব্বা যদি পা দুটো কেটে নাই নিবে তবে আমি জমিনটাকে ঘিস্তিতে ঘিস্তিতে নবী মোস্তফা দরবারে চলে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। কেমন নবীর প্রেমিক ছিল, কত নবীর প্রেমে পাগল হয়ে গেছে কি আব্বা যদি আমার পা দুটো কেটে নাই নিবে তাতেও স্বীকার, কিন্তু নবীর দরবার আমি যদি যাই জমিন ঘিস্তিতে ঘিস্তিতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা এত হাদিস কোরআন শুনছি তবু কোথায় পরিবর্তন হচ্ছে বল? এই সোনার ভাগ শুনি সকাল হলে সব আমরা ভুলে যাই, এটা আমাদের অভ্যাস। ভাই এই পৃথিবীর দুনিয়াটা কদিনকার, আজ আছে কাল নাই। কি বাড়ি থেকে এখান থেকে জালসা শুনে বাড়ি যাবে তার কোনো ভরসা নাই, আছে কি? এই যে বাড়ি থেকে বাইক বের করে আমরা বের হয় আবার যে বাড়িতে এসে ঢুকবো তার কোনো ভরসা আছে? আমরা জানছি কিন্তু মানছি কোথায় বলে? আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। কি আমরা পৃথিবীর দুনিয়াতে এসে আমরা করছিটা কি? ভাই আমার, যদি ওই কবরকে স্মরণ করি, আমরা জাহান্নামের আগুনকে যদি আমরা ইয়াদ করি তাহলে নিশ্চয়ই আমরা পরিবর্তন হয়ে যাব। আমি আমার ভাইদেরকে, বাপদিদেরকে, মা বোনদেরকে বলবো অবশ্যই একটু একটু পরিবর্তন হন। ভাই দুনিয়াটা কদিনকার, সব তো আমরা বয়সকে শেষ করে দিলাম, আমাদের এখন শেষের দিকে। এই মুহূর্তে কিছু আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টাটা করুন। ওই বাচ্চাটা সারা সারা রাত্রি নবীর দিকে লক্ষ্য করে কাঁদতে আছে। একবার জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা সারা সারা রাত্রিতে আর ঘুমালো না। এমনকি দ্বিতীয় দিনে আপন বাবা সকাল বেলাতে উঠে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে আপন বাবা টুকটুক করে নবীর দরবারে চলে গেল। দয়ার নবী মোস্তফার সঙ্গে আবার আলাপ আলোচনা করার পরে কিছুক্ষণ পরে বাচ্চাটা বাড়ির দিকে রওনা হয়ে গেল। তার আব্বা বিছানা থেকে ওঠার পরে দেখতে পেল তার বেটা ঘরের মধ্যে আর নাই, তবে গেছে কোথায়? ওই দয়ার নবী মোস্তফার নিকটে হয়তো আবার চলে গেছে। আপন কি দয়ার আব্বা যান দাঁড়িয়ে গেল রাস্তার মধ্যে। যেমনি চলে গেল তার আব্বা বলতেছে বেটারে আমি একদিন নয় 2 দিন তোরে আমি মানা করে দিয়েছিলাম কি দয়ার নবীর দরবারে যাবে না, তবু আজকেও কেন তুমি গেছিলে বলো? তবে তৃতীয়বারে তোমাকে আজকে আমি মানা করে দিই, তবে আর কখনো তোমাকে বেটা বলে আমি গণ্য করব না। বলে বেটা রে
এবার যদি তোমার আমি জানতে পারি রে, আমি তোর দুইটা চোখকে আমি তুলে নিব রে, আর কোনোদিন নবীকে দেখতেও পাবে না, রাস্তাও দেখতে পাবে না। ওই রাস্তা না দেখতে পেলেও আর নবীর দরবারে যেতে পারবে না। এখনো বাচ্চাটাকে যেমনি ভয় দেখিয়ে দিল, ওই বাচ্চাটা টুকটুক করে ঘরের ভিতরে যাওয়ার পরে বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, ও গো পাক পরওয়ার দিগারে আলাম, আমি আর নবী মুস্তাফার দরবারে যাব না। আল্লাহ গো, যদি এবার আমি চলে যাই গো আল্লাহ, আমার আব্বা দুইটা চোখ তুলে নিবে, আর যদি চোখ দুটো তুলে নেয় আমি অন্ধ কানা হয়ে যাব, আমার দয়ার নবীকে আর কোনোদিন দেখতে পাবো না, চোখের মধ্যে আর কখনো পাবো না দেখতে। তবে আল্লাহ গো, আমি তোমার দরবারে এটাই হাত তুলে মোনাজাত করে আমি এটাই তোমার দরবারে বলি, আল্লাহ তবে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে আমি স্বচক্ষে আমার বিশ্বের নবীকে একবার আমি দেখে নিতে পারি। সুবহানাল্লাহ। ওই বাচ্চা আপন দোয়া করলো, সারা রাত্রি বাবা নবী 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 করে কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। সকাল হয়ে গেল, এমন কি বাবা ঘর থেকে আর বের হলো না। এমন কি দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে খালি চোখের পানি ফেলে, ইয়া নবী 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 করে যায়, আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন কি ওই বাচ্চাটা সারা দিন বিছানার মধ্যে শুয়ে আছে, খাওয়া দাওয়া সম্পন্ন সবকিছুই আপন ছেড়ে দিল। এমন কি তার মা গর্ভধারিণী মা ওই বাচ্চার নিকটে বাবা মাথার নিকটে বসে গেল। মা বলল, বেটা রে, ওরে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, তোমার নিকটে আমি বসে আছি রে বেটা, একবার তুই আমার দিকে তাকিয়ে দেখ। বেটা তুই সকাল থেকে না খেয়ে আছি রে, কিছু খাবার খাদ্যটা কেনে রে বেটা, তোমার সদর শরীরটা নাজুক হয়ে যাবে, উঠতে বসতে চলতে ফিরতে আর পারবে না। তবু বাচ্চা কোনো কথা বলে নাই, মুখে বলে ইয়া নবী নবী নবী, আর চোখের সামনে বিশ্বের নবীর চেহারাটা বারবার ভেসে ভেসে উঠে, আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাচ্চার স্থির ভাবে থামতে পারে নাই। মা একবার নয় দুইবার নয়, কয়েকবার বলল, বেটা রে, ওরে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, কেটে খাবার কে খাদ্য কে নাও, তোমার শরীরটা নাজুক হয়ে যাবে। বাচ্চাটা সারা দিনে খেলো না, এমনকি তারপরে দুনো চলে গেল। তার আব্বা মনে মনে চিন্তা করলো, হয়তো বাচ্চার শরীরে কোনো অসুখ হয়েছে বলে হয়তো বাচ্চাটা কোনো খাবার খাদ্যটা খায় না, চলো ডাক্তারের কাছে আমি নিয়ে চলে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে যেমনি বাবা ডাক্তার ইলাজ করলো, ডাক্তার বলে দিল, শোনো রে, তোমার বেটার শরীরের মধ্যে কোনো অসুখ নাই, তবে একটাই কথা বলবো, বলে তোমার বেটার কয়েকদিন পরে মৃত্যু হয়ে যাবে, তবে তুমি এখনো বাড়ি নিয়ে চলে যাও। ওই ইহুদিটা ঘাড়ের মধ্যে ফেলে নিয়ে বাড়ি নিয়ে চলে আসলো। বাড়িতে যেমনি বাবা বিছানায় শুয়ে দিল, মা একদিকে কান্না করে, বাপ একদিকে কান্না করে, ভাই বোন আত্মীয় স্বজনেরা তারা চারিদিকে ঘেরাও করে নিয়ে কান্না করে। এমন সমাজে তারা মনে মনে চিন্তা করলো, মনে হয় ওই যে মুসলমানদের সর্দার যার নাম হলো মোহাম্মদ, তার নিকটে না যেতে দেওয়ার কারণে হয়তো আমার ছেলের এই অবস্থাটা হয়ে গেছে। তবে একবার ওই নবীর দরবারে আমি নিয়ে চলে যাই। ইহুদি নাসারা সঙ্গে সঙ্গে ঘাড়ের ওপরে ফেলে নিয়ে দয়ার নবী মুস্তাফার দিকে রওনা হয়ে গেল। এমনকি বাচ্চাটাকে দয়ার নবীর সম্মুখে গিয়ে
যেমনি বাবা সামনে বসিয়ে দিল সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা দয়ার নবীর মুখের দিকে বারবার চেয়ে দেখে বাচ্চার চোখের পানি ঝরঝর করে ঝরে যায় আল্লাহর নবীজি দয়ার নবী মুস্তাফা আমার বাচ্চাটার দিকে তাকে তাকে দেখতে লাগলেন নবীর দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল দয়ার নবী আমার দেখতেছেন বাচ্চার শরীর একদম নাজুক হয়ে গেছে নবী আমার বললেন বাচ্চারে তুমি দুই দিন ধরে কেন আমার নিকটে আসো না নবী আমার মামা হুয়া লাগায় বিবিধানের নবী আমার জানার সত্ত্বেও বাচ্চারে জিজ্ঞাসা যখন করলেন বাচ্চা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে আসার কারণে আমার আব্বা একদিন নয় দুই দিন নয় এমনকি 3 দিন যখন মানা করে দিল ওই সমাজে আমার আব্বা শেষে বলেছিল বলে বেটারে এবার যদি নবীর দরবারে চলে যাও আমি তোমার দুইটা চোখ তুলে নিব ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম যদি আমার আব্বা দুইটা চোখ তুলে নেয় তবে আমি অন্ধ কানা হয়ে যাব আপনাকে আমি আর কোনোদিন চোখের মধ্যে দেখতে পাবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওই কারণে আপনার নিকটে আসি না তবে আল্লাহর দরবারে আমি দোয়া করেছি না বলে আল্লাহ গো আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে আমার বিশ্বের নবীকে একবার আমি দেখতে পাই বলো নবীর প্রেমিক ওরকম আমাদের প্রেম মোহাব্বত রাখতে হবে খালি নামাজ পড়লেই যে আমরা জান্নাতে যাব তা নয় ভাই তার সাথে সাথে কোরআন আল্লাহ বলছেন পবিত্র কোন অবিল ওয়ালিদাইনা ইহসানাও তোমরা মা বাপের পৈরবি করো মা বাপের পদতলেই জান্নাত আছে জোরে বলো ভাইয়া ভাইয়া বিশ্বের নবী নিকটে ওই বাচ্চা দেখতে দেখতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইজরাইলকে বলেন যাও ও ইজরাইল সঙ্গে সঙ্গে তার জানটি কবজ করো জান কবজ করে যেমন সাইরে বলে জীবনে যারা অন্তিম কালে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া যারে তুমি এত যতনে আরে রাখিলে ঘরেতে তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে আজ তোমাকে ফাঁকি দিয়া ও পাখি যাবে রে উড়িয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া জীবনে যারা অন্তিম কালে হে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া পিতা কাঁদবে মাতা কাঁদবে কাঁদবে ভাই বোনেরা আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া মাটির বাড়ি মাটির ঘর এ মাটির বিছানি খানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাহনি কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে আর যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা